আসলে আপনাদের মাধ্যমে, দর্শকদের মাধ্যমে ভূমিপুর পাঠক বিন্দুদের কাছে আমার এই আপত্তি মিনতি, যদি পারেন আমি আসলে ঝড় বৃষ্টি, হ্যাঁ, এবং গ্রীষ্মের প্রখর রৌদ্রে বসি অনেকগুলো আইনগুলো লিখছি আর এটা তাহলে 100 পাতা পরে 101-এর মধ্যে যে কথাগুলো আসছে 101-এর পরেরই আমার 100-র পরে 101-এর মধ্যে আমি চলে এসেছি তো পাতা অবশ্যই ওই পাতার মধ্যে আমি লিখছি। এটা কি লিখেছেন? মানে গল্প আমার উপন্যাসটার নাম ভুলে যাও, উপন্যাসটার নাম ভুলে যাও, উপনাম ভুলে যাও, এটা আমি দ্বিতীয় পর্বে আসছি, দ্বিতীয় পর্বে 101 পাতায় আসছি। জি জি। আচ্ছা, তাহলে 101 পাতা টানছি কোথা থেকে? 100 থেকে পরবর্তীতে 101-এ যে লাইনটি আসছে ওই সেন্টেন্সটাই আপনাকে আমি পড়াচ্ছি। খুব পুরাতন কথা নয়, শ্রাবণ সকাল বড় দুর্দিন, সেদিন সকাল হইতে নববিদুর গগনে অশান্ত দ্বারা বাড়ি জুড়ছিল, সেদিনের মেঘপুঞ্জকে আমার নমস্কার। মানে এখন আষাঢ় মাস, আমি লিখি। সে শ্রাবণের মেঘদূত যজ্ঞের বাণী নিয়ে এসেছিল কালিদাসের যুগে রেবা নদীর তীরে, এটাকে একটা নদীর নাম দিচ্ছি, নদীর তীরে মালবিকের দেশে আমার প্রিয়ার কাছে। এখানে একটা প্রিয়া নামে আমার একটা চরিত্র আছে, তো হ্যাঁ, এখানে লেখক যে সে একজন চরিত্র, তো সে বলছে যে আমার মেঘপুঞ্জের আশীর্বাণী নিয়ে আসছিল আমার প্রিয়ার কাছে। সে মেঘদূত আমার জীবনে টেনে এনেছিল এক অসীম বেদনার সংসার, আমার কল্পনার স্বপ্নলোকে বেশি নিয়ে এসেছিল বেদনার এক অসীম স্রোত। সে সকালে তখনও পৃথিবীর, হ্যাঁ, দোয়েল শ্যামা কাক কুকিলের ঘুম ভাঙেনি। মানে এমন সকালবেলায় ঘুম ভাঙেনি। এ অন্ধ সুযোগে আজ মিষ্টি বিনা বাধায়, মিষ্টি এই গল্পের চরিত্র, বিনা বাধায় চলে এলো শাহিবা পার্কে। এই পার্কের নাম ধরেছি আমি শাহি পার্ক। এটাকে আমি রমনা পার্ক লিখিনি, শাহি পার্ক। মুখে কোনো আবরণ নেই, কোনো প্রকার সংকোচ কিংবা লাজ আছে এমন সম্ভাবনা তাহার মাঝে খুঁজেই পাইনি। বাবলার তলে একাকিত্বে মনের টানে মুখরিত করছে সকলের পান, ভয় হয় এত ভালোবাসি তোমায় ভাগ্যে যদি না সয়। প্রথম দেখে ভেবেছিলাম পাগলিটি কোনো পাগলের প্রেমে পড়েছে। আশা করি কথাটা বুঝছেন তো। আল্লাহ হাফেজ। আর কোনো কিছু। আচ্ছা, খুবই সুন্দর গায়েস, কাকা গায়েস খুবই সুন্দর লেখে। সো যারা যারা অবশ্যই রমনা পার্কে আসতে চান কাকার সাথে অবশ্যই মিট করবেন। সো উনি আপনাদের খুবই একটা ভালো কিছু মানে শোনাতে পারবে, সো আপনাদেরও খুব ভালো লাগবে। আমি চেষ্টা করব যে ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে। জি জি জি। যদি পারেন আমি আসলে আপনাদের মাধ্যমে, দর্শকদের মাধ্যমে ভূমিপুর পাঠক বিন্দুদের কাছে আমার এই আপত্তি মিনতি, যদি পারেন আমি আসলে ঝড় বৃষ্টি, হ্যাঁ, এবং গ্রীষ্মের প্রখর রৌদ্রে বসি অনেকগুলো আসলে ছোট কবিতা, গল্প, হ্যাঁ, ছোট গল্প, ছোট কবিতা, উপন্যাস লিখে ফেলেছি। যদি পারেন আপনারা আমার পড়াগুলা পড়েন, দেখেন, যদি এটা শ্রুতি মধুর হয়, প্রাঞ্জল হয়, আপনাদের হৃদয় আকর্ষণ করে এবং এটা শিক্ষণীয় কিছু নেই হয়, শিক্ষামূলক কিছুই হয়, গঠনমূলক কিছু হয়, তাহলে আমার বইগুলো যদি আপনারা প্রকাশ করিতে সহায়তা করেন, আমি আপনাদের মাধ্যমে সবার কাছে কৃতজ্ঞ থাকবো। জি জি অবশ্যই। আচ্ছা আঙ্কেল, হ্যাঁ, ভালো থাকেন। কাকা আপনার সাথে কথা বলে আবার যদি কখনো আসি অবশ্যই দেখা হবে আপনার। আপনি কি এখানে সবসময় থাকা হয়? হ্যাঁ, মাঝে মাঝে আমি ওটা পরে প্রতি 9টা পর কয়টা পর্যন্ত এখানে বসে? ইনশাআল্লাহ আসলাম, তো আমরা দেখি আঙ্কেলের বইটা প্রকাশ করতে পারি নাকি। আপনাদের সাহায্য সহযোগিতা থাকবে এবং আপনারা চেষ্টা করবেন যে আঙ্কেলকে যাতে আপনারা বরাবরের মতন আগের মতন ভাইরাল করতে পারেন। যতই ভাইরাল হবে ওনার জন্য ভালো হবে, আমাদের জন্য কোনো বেনিফিট নেই, তার জন্য বেনিফিট হবে। তো চেষ্টা করুন, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে।